প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিবদ্ধকে সামনে রেখে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার ক্যাটাগরিতে মোট 30 জন প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। প্রত্যেক প্রবাসীকে সম্মাননা তুলে দেন কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার জনাব শামীম হাসান। অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করা বিভিন্ন এনজিওর কর্মকর্তা, কূটনৈতিক মিশনের কর্মকর্তা সহ মালয়েশিয়ায় বসবাসরত শত শত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার সময় হাই কমিশনার শামীম হাসান প্রবাসীদেরকে বলেন, তারা শুধু অর্থনৈতিক রেমিডেন্স যোদ্ধা নয়, প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও যোগ্যতাকে এক ধরনের রেমিডেন্স। এই অনুষ্ঠানের সবথেকে ভালো লাগার কারণও উল্লেখ করেন তিনি। ফিনান্সিয়াল রেমিটেন্স, টাকা পাঠানো বৈধভাবে, কিন্তু নলেজ রেমিটেন্স হচ্ছে আমাদের আমাদের মেধা, আমাদের উদ্ভাবনী ক্ষমতা, আমাদের দক্ষতা, আমাদের অভিজ্ঞতা, এইগুলোকে দেশে কাজে লাগানো। সেটি হতে পারে আমরা দেশে যখন আজকে আমার ভালো লাগার যে কয়েকটি বিশেষ কারণ আছে, সেটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা লাল এবং সবুজের টি শার্ট পরে আছেন আমাদের ভাইয়েরা। অনুষ্ঠানে একজন সাধারণ প্রবাসীর বক্তব্য দেওয়ার সুযোগ হয়। এই বক্তব্য দেওয়ার সুযোগে তিনি বলেন, আমরা এসেছি এখানে দেশ গড়তে। আমিও প্রতিবার মাস শেষে বৈধভাবে রেমিডেন্স পাঠাই। আপনারাও সারা বিশ্বের প্রবাসীরা আছেন, তারা বৈধভাবে রেমিডেন্স পাঠিয়ে দেশ গড়ার অঙ্গীকার করবেন। প্রতিবার আমার অর্জিত টাকা বৈধভাবে আমি দেশে প্রেরণ করি। আমরা আশাবাদী দেশ, আমরা আছি এখানে দেশ গড়তে। আমি সবাইকে অনুরোধ করব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত যেখানে বাংলাদেশ প্রবাসী ভাইরা আছে, আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা সবাই বৈধভাবে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করি। প্রবাসে পাসপোর্ট একটা বড় সমস্যা। প্রবাসে পাসপোর্ট হাতে পাওয়া যেন একটা সোনার হরিণ হাতে পাওয়া। এই সোনার হরিণের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণকে দূতাবাস একটা বড় চ্যালেঞ্জ মনে করে। 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত 1,06,000-এর বেশি পাসপোর্ট বিতরণ করেছে হাই কমিশন। প্রবাসীদের অধিকতর সেবা ঘরদোড়ায় পৌঁছে দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে এবছর মোট 25টি কনসুলার সেবা দেওয়া হয়। বাংলাদেশ হাই কমিশন 2024 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে 25টি মোবাইল কনসুলার সার্ভিস সেবা প্রদান করেছে, যেখান থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা হাই কমিশনের সেবাগুলি সহজে গ্রহণ করতে পেরেছেন। প্রবাসীদের পাসপোর্ট বিতরণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জ আমাদের জন্য। 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন মোট 1,01,673টি পাসপোর্ট বিতরণ করেছে। এর মধ্যে এমআরপি এবং ই পাসপোর্ট উভয় ধরনের পাসপোর্ট রয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে 18 জন সফল ব্যবসায়ী ও 3টি প্রতিষ্ঠান এবং 3টি ক্যাটাগরিতে 9 জন সেরা রেমিডেন্স প্রেরণকারীকে হাই কমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নাচে গানে প্রবাসীদের মাতিয়ে তোলেন এক ঝাঁক প্রবাসী সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় নাগরিকরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, নাচে গানে নিজেরাও নেচে। বাপ্পি কুমার দাস, এসএ ডিজিটাল, মালয়েশিয়া।